একজন ব্যক্তির জন্ম ইয়েমেনে। জন্ম কোথায়? ইয়েমেনের সানাআ শহরে আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ইহুদির জন্ম। ওই ইহুদি বড় দাড়ি রাখলেন, টুপি পরলেন, জুব্বা পরলেন, এসে মদিনায় মুসলমান হলেন, কালেমা পড়লেন। কালেমা পড়ে মুসলমান হয়ে ইহুদিদের বীজ অন্তরে লালন করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ষড়যন্ত্র করার জন্য, একতাকে নষ্ট করার জন্য ওসমানের বিরুদ্ধে লেগে পড়লেন। দীর্ঘদিন মদিনায় থাকলেন, ভালো একজন মুসলমানের পরিচয় দিলেন। অনেক সুন্দর নামাজ, অনেক সুন্দর ইবাদত, অন্যান্য মুসলমান সাহাবীদের থেকে তার একটু ইবাদত বেশি। মদিনার অলিতে গলিতে তার নাম সরে পড়ল, একজন ভালো মুসলমান, নামাজি মুসলমান, ধার্মিক মুসলমান। আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্র যে ওসমান স্বজন প্রীতি করে, ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন কিভাবে ওসমানের এই নম্রতা থেকে কাজে লাগানো যায়। অযথায় ওসমানের বিরুদ্ধে কুৎসা রটনা করলেন, নিজের আত্মীয়দেরকে বাইতুল মাল থেকে অর্থ সম্পদগুলা বিলীন করে দেয়, মিথ্যা কুৎসা রটনা করলেন। অথচ এই ওসমান গনি বাইতুল মাল থেকে তো আত্মসাৎ করবে দূরের কথা, নিজের বেতনটাও সেখান থেকে নেন না, বরং তার সম্পদ থেকে ব্যয় করেন, দান করেন। এই কথা ওসমান গনির কানে যাওয়ার পরে ওসমান গনি মদিনা থেকে তাকে বাহির করে দিলেন। সে চলে গেল বসরায়। বসরাতে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে সেখানে একটা দল পাকাইলেন, ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন যে ওসমান স্বজন প্রীতি করে নিজের আত্মীয়দেরকে বাইতুল মাল থেকে সম্পদ বিভিন্নভাবে তাদেরকে দিয়ে থাকেন। তার গভর্নরের কানে কথাটা গেল, সেখান থেকে বাহির করে দিলেন। বসরা থেকে চলে গেল কুফায়, কুফাতে একই ষড়যন্ত্র করলেন, সেখান থেকে বাহির করে দিলেন। চলে গেলেন মিশরে। মিশরে বিশাল একটা জামাত, সেখানে ওসমানের বিরুদ্ধে আগের থেকেই ছিল। কিছু লোক কুফার, কিছু লোক বসরার, আর এই মিশরের কিছু লোক নিয়ে সে একটা দল তৈরি করলো, আব্দুল্লাহ ইবনে সাবা নামক ইহুদিদের সর। ওসমানের বিরুদ্ধে বিশাল একটা জামাত তৈরি করে সে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে ঘোষণা করলেন ওসমানকে খেলাফত থেকে নামাইতে হবে, আলীকে খেলাফতে দিতে হবে, আলীকে আমির হিসেবে ঘোষণা করতে হবে, ওসমানকে নামাইতে হবে। তার বিরুদ্ধে 4টা অভিযোগ। সে স্বজন প্রীতি করে, সে যুবক যুবক সাহাবীদেরকে বিভিন্ন গভর্নরের দায়িত্ব দিয়েছেন, সে অমুক সাহাবীকে মদিনাতে ঢোকার অনুমতি দিয়েছেন। আফ্রিকা বিজয় করা সাহাবী সাদকে বেশি পরিমাণে পুরস্কার দিয়েছেন। এই অভিযোগগুলা দায়ের করলেন। দায়ের করার পরে সমস্ত অভিযোগগুলি ওসমান রাদিয়াল্লাহু তাআলা খণ্ডন করলেন। এক পর্যায়ে ওসমানকে খলিফা থেকে নামানোর কৌশল অবলম্বন করে ব্যর্থ হলেন। সেখান থেকে তারা মদিনার বাহিরে চলে গেলেন। সব সাহাবীরা মদিনা থেকে মক্কায় হজের উদ্দেশ্যে গেলেন জিলহজ মাসে, হজ ব্রত পালন করার জন্য। এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে মক্কায় গেলেন। এই হজ করাকালীন সময়ে ওই আব্দুল্লাহ ইবনে সাবা নামক ইহুদিদের চর ওসমান গনির বিরুদ্ধে বিদ্রোহ করে ওসমান গনির বাসভবন ঘেরাও করলেন। ঘেরাও করে এক পর্যায়ে 22 দিন পর্যন্ত সেখানে ঘেরাও করে হযরত ওসমান গনির অর্থ থেকে, সম্পদ থেকে একটা কূপ কিনে, যেটা মুসলমানের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, সেই কূপ থেকে পানীয় পর্যন্ত তারা ওসমান গনিকে পান করতে দেয় না। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি এটাকে প্রতিহত না করি, এক সময় এই অভিযোগের তীর আমার কাছে আসতে পারে। তিনি তার 2 জন সন্তান হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান গনির বাসভবনে প্রেরণ করলেন। যুবক সাহাবেরা ওসমান গনিকে পাহারা দিচ্ছেন। হঠাৎ করে পিছন দিক থেকে ওই সাবাই গোত্রের একজন মুনাফিক এসে হযরত ওসমান গনির পিছন দিক থেকে কল্লা বরাবর একটা আঘাত করেছে। ওই আঘাতে ধর থেকে কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে সেখানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহ। তিনি তখন কোরআন পড়ছিলেন, তার রক্তের ফোঁটা কোরআনের একটা সূরা বাকারার আয়াতে গিয়ে বললেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, যারা মুনাফিক, যারা দুশমন, তাদের জন্য আল্লাহই যথেষ্ট।